প্রিয় দর্শক, বিছানায় বসে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি ৪১ বার পাঠ করতে পারেন, প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি কষ্ট করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার জিন্দেগিকে পরিবর্তন করে দেবেন। এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবকে খুলে দেবেন, আপনার ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির এতটাই অসাধারণ, এতটাই শক্তিশালী, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এত তাকতওয়ার, এত শক্তিশালী এই পবিত্র নাম। প্রিয় দর্শক, কারোবার করছেন, রোজগার করছেন, কিন্তু উন্নতি করতে পারছেন না। আপনি মেহনত করছেন, পর্যাপ্ত পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন, এর পরেও সেই রকম উন্নতি নেই যেই রকম উন্নতি আপনি চাইছেন। সেই রকম সমৃদ্ধি নেই, সেই রকম আপনি লাভ করতে পারেন না। আপনি নিজের জিন্দগিকে উন্নত করতে পারছেন না। প্রিয় দর্শক, পরিশ্রম করার পরেও আপনি যদি উন্নতি হতে পিছিয়ে থাকেন, তাহলে এই মূল্যবান পবিত্র নামটি কষ্ট করে ৪১ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজাকে আপনার জন্য উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আছে সমস্ত কিছুর চাবিকাঠি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে আপনার উন্নতি, আপনার সমৃদ্ধি, আপনার সবকিছু। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনারই একটি পবিত্র নাম আপনি যদি ৪১ বার নিজের জবান থেকে উচ্চারণ করতে পারেন, আমার রব্বুল আলামিন আপনার জন্য উন্নতির দরজা, বরকতের দরজাকে তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন উন্নতির দরজা আপনার জন্য খুলে দেবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জিরো থেকে হিরো আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন। বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়ে, দৌলত দিয়ে, সবকিছু দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর সাথে সাথে আমাদের জিন্দগিতে আরেকটি সবচাইতে বড় চিন্তার বিষয়, সেটা হচ্ছে গুনাহ, পাপ। কেননা এই দুনিয়ার জিন্দগিতে দিনের আলোতে, রাতের আধারে শয়তানের ধোঁকায় পড়ে আমরা অনেক সময় অনেক গুনাহ করে ফেলি, অনেক সময় অনেক পাপ করে ফেলি, আল্লাহ পাকের নাফরমানি করে ফেলি, আল্লাহ পাককে আমরা রাগান্বিত করে ফেলি। প্রিয় দর্শক, এই অপরাধকে, এই পাপ সমূহকে আমাদেরকে ক্ষমা করাতে হবে। প্রিয় দর্শক, এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটি আপনি যদি মুখ দিয়ে উচ্চারণ করেন ৪১ বার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে, ইনশাআল্লাহ আপনার আমলনামায় যদি এত গুনাহ যে এই গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এত গুনাহ যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ এক ঝটকায় তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি আন্তরিকতার সহিত এবং নিজের গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে মাত্র ৪১ বার আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি উচ্চারণ করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নিয়ামত আপনাকে দেবেন, তিনি যে সম্পদ আপনাকে দেবেন, আল্লাহ পাক এই জিনিসকে আর কখনো কোনোদিন আপনার কাছ হতে কেড়ে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটাকে স্থায়ী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে তেনার প্রতি মনোযোগী হয়ে আমরা যদি আমলটা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রকম বড় ফয়সালা আপনার জন্য নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমি আপনি যত করব, তাহলে আল্লাহর রহমত হতে আমরা তত দূরে চলে যাব, তত বেশি কষ্ট, যন্ত্রণা, বিপদ আপদ, মুসিবতের মধ্যে আমরা ডুবে থাকব। আর যখনই আমরা আমলের সঙ্গে যোগাযোগ করব, আমলের সঙ্গে কানেকশন আমাদের থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত
তত নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যত রহমত নাজিল করবেন, বিপদের সাধ্য নেই, অভাব গুরবতের সাধ্য নেই আপনার জিন্দগিতে থাকা। কেননা যেখানে আলো থাকে সেখানে জুলুমাত থাকে না, অন্ধকার থাকে না। আল্লাহ পাকের রহমত আসা মানেই এই জুলুমাত, এই বিপদ মুসিবত, অভাব গুরবত অনটন এগুলো থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই অসাধারণ, পাওয়ারফুল এই পবিত্র নাম। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই পবিত্র নামটি আপনি যদি ইখলাসের সঙ্গে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা যেগুলো এখনো পূরণ হয়নি, ইনশাআল্লাহ সেগুলো আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুরুত্বপূর্ণ কাজকে আর ঝুলিয়ে রাখবেন না, অতি সহজেই সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো কাজ আধা হয়েছে, আধা হয়নি, এমন পরিস্থিতির মধ্যে আছেন, এমন পরিস্থিতির মধ্যে আপনি পেরেশান হয়ে আছেন, ইনশাআল্লাহ সেই কাজ হতেও আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সেই কাজকেও আল্লাহ পাক সহজেই সম্পন্ন করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং হার পেরেশানি, হার বালা হতে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করুন, আমলটি করতে বেশি সময় লাগবে না। পবিত্র শাবান মাস চলছে, এর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত খুবই কিমতি, এত কিমতি যা আমি আপনি কখনো মূল্যায়ন করতে পারবো না, এত কিমতি, এত কিমতি। সুতরাং এই পবিত্র শাবান মাসের রাতে আমলটি করুন ইনশাআল্লাহ, দ্রুত এর ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল হাইয়ুল লা ইলাহা ইল্লাহু, হুয়াল হাইয়ুল, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি সদা সর্বদা জাগ্রত, তন্দ্রা নিদ্রা এ সমস্ত বস্তু হতে তিনি মুক্ত এবং ঊর্ধ্বে। আল্লাহ পাক বলছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সুতরাং ফাদউহু, তোমরা তাকে ডাকো, মুখলিসিন আলাহুদ্দিন, বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে তোমরা তাকে ডাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে তিনি সাড়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন, হে নবী, আমার বান্দা ও বান্দিরা আপনাকে জিজ্ঞাসা করে যে আমি কোথায়। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের অনেক নিকটেই আছি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি দোয়া করনে ওয়ালার দোয়াকে আমি কবুল করে নেই, জিকির করনে ওয়ালার জিকিরকে আমি কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন মাত্র ৪১ বার, ইনশাআল্লাহ ফলাফল আপনি দ্রুত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। প্রিয় দর্শক, এই মূল্যবান পবিত্র নামটি আপনি যখন পাঠ করবেন তার আগে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে দরুদ আপনার জানা আছে সেই দরুদ শরীফটি একবার ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আপনি পাঠ করবেন। যেমন দরুদ ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন, বা যে দরুদ আপনার জানা আছে সেই দরুদটি আপনি পাঠ করবেন মহব্বতের সঙ্গে। প্রিয় দর্শক, তবুও আমি দরুদ ইব্রাহিম আপনাদেরকে বলে দিচ্ছি, আমি একবার আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনুন অথবা আপনারা আমার সঙ্গে পড়ুন, ইনশাআল্লাহ একবার আমল আপনাদের হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দারুদ শরীফটি একবার হয়ে যাওয়ার পর এবার আপনি পড়বেন ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, তওবা করনে ওয়ালাকে আমি বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। তো ইয়া তাওয়াবু এর মতলব হচ্ছে হে তওবা কবুলকারী, হে তওবা গ্রহণকারী। অর্থাৎ আপনি আল্লাহকে বলছেন ইয়া তাওয়াবুর মাধ্যমে আপনি আল্লাহকে এইভাবে ডাকছেন। প্রিয় দর্শক, ৪১ বার হয়ে গেলে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। এরপর আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ এত দ্রুত আপনি ফলাফল পাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক একেবারে জিরো থেকে আপনাকে হিরো বানিয়ে দেবেন। ইনশাআল্লাহ গরিব থেকে বড় ধনী, সম্পদশালী আল্লাহ পাক বানাবেনই বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সকলেই আমরা চেষ্টা করব এই মূল্যবান অসাধারণ পবিত্র নামের জিকিরটি করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন, হাজত প্রয়োজনকে পূরণ করে দিন এবং আপনি যেটা চাইছেন, যে আশা আকাঙ্ক্ষা রয়েছে যেটা কিছুতেই পূরণ হচ্ছে না, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন দ্রুত আপনার সেই আশাটা পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে সকলেই আমিন লিখবেন। তো প্রিয় দর্শক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।